বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া হেসরায়ার ডাক দেয়া বলে, বেলাল ঈমান ছাড়বি নাকি বল, ঈমান ছাড়বি নাকি বল। উত্তপ্ত বালুর উপরে আবার পাথর দিয়া চাপা মারে। বেলাল কি ডাক দেয়া বলে, বেলাল আহাদ আহাদ। বেলাল ডাক দেয়া বলে আহাদ আহাদ। যখন বলতে থাকি বেলালকে ডাক দেয়া বলে, ও বেলাল তোমারে এখান থেকে ছেড়ে দিব, কিন্তু যদি ঈমানটা যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি এখান থেকে বিদায় হয়ে যাবে, আর কোনো অত্যাচার হবে না। বেলাল ডাক দেয়া বলেন, আমার জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়তে রাজি না। বেলালকে যখন অত্যাচার করা শুরু করে দিছে, ওই সময় আবু বকর বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল তোমারে যে এত মারে তুমি কি একটু আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? বেলাল ডাক দেয়া বলে, আবু বকর ওরা যখন আমারে ম্যাট দেয় আর আমি যখন আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলে যখন ডাকি, আমি ডাকের ভিতরে এত মজা খুঁজে পাই যে আমারে যে মারে এটার তৃষ্ণা আমি ভুলে যাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওরা যে আমারে ম্যাট দেয় এই ম্যাটটাও আমি ভুলে যাই। মালিককে যখন আমি আহাদ আহাদ বলে ডাকি, ওই ডাকের ভিতরে আমি এত মজা খুঁজে পেয়ে যাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের তো দিলের ভিতরে ওই ডাকের ভিতরে এত মজা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ডাকার ভিতরে মজা চলে আসতে হবে। জিন্দিগির ভিতরে মোহাব্বত বলা আল্লাহরে ডাকতে হবো। আমাদের দিলের ভিতরে আল্লাহর নাম নাই, মোহাব্বতে ডাক নাই। বেলাল যেমনে আল্লাহ তাআলারে ডাক দিছে, আল্লাহ তাআলাকে ডাক দিছে আহাদ 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 বলে যখন ডাক দিছে, ডাকের ভিতরে এত মজা চলে আসছে। ওরা যে মারে ম্যাড্ডা পর্যন্ত ভুলে যায়, এরকম মজা খুঁজে পেয়েছি। আমাদের তো এরকম ঈমান নাই, ঈমান নাই। ঈমান না থাকার কারণে যখন নামাজ পড়লে আমাদের মজা নাই, সিজদার ভিতরে এই জন্য আমাদের মজা নাই, রুকুতে আমাদের এইরকম মজা নাই। মালিককে যখন ডাকি আল্লাহ আল্লাহ বলে ডাকি, তখন আমরা ডাকের ভিতরে এত মজা খুঁজে পাই না। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন আমরা মালিককে ডাকবো ওই সময় জবান দিয়া মহাব্বতে আল্লাহরে, যদি মহাব্বতে দিল থেকে যদি কোনো বান্দা আল্লাহরে ডাক দেয়, হাজার টাকার দরকার হবে না। কোনো বান্দা যদি একবারও যদি মহাব্বতে যদি কোনো বান্দা আল্লাহকে মহাব্বতে ডাকতে পারে, আল্লাহ তাআলা বলেন একটা ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দেয়, বেলাল তুমি একটু আস্তে আস্তে বলবা। ওই সময় আবু বকর এক সময় চিন্তা করলেন বেলালকে আজাদ করতে হবে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা দোকানটা বিক্রি করে বেলালকে আজাদ করে ফেলাইছে। বেলালকে যখন আজাদ করে আল্লাহর রাসূলকে ডাক দেয়, আল্লাহর রাসূল আপনার সাহাবী বেলালকে আমি আজাদ করে ফেলছি। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলেন, তুমি তো আমাকে কিছু বললে না, আমাকে একটু সহযোগিতার হাত বাড়ায় দিতা। বেলাল আবু বকর ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল আমি বেলালকে আজাদ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো চিন্তা করি নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বেলালকে আজাদ করছি। মুহতারাম হাজিরিন, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেন, আল্লাহর রাসূল বলেন না, সবাই বলে আমি ক্ষতিগ্রস্তর ভিতরে আছি, আসলে কি আমি ক্ষতিগ্রস্তর ভিতরে আছি কিনা আমি একটু জানবার চাই। আল্লাহর রাসূল ওই সময় কোনো কথা বলেন নাই। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল স্বাভাবিক ছিলেন না, আল্লাহর রাসূলের গা থেকে ঘাম পড়া শুরু হয়ে গেছে।
কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেন, আবু বকর, না না, তুমি কোনো ক্ষতির ভিতরে পড়ে যাও নাই। আল্লাহ তাআলা এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করে দিলেন। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। ভাই একটু সাউন্ড বাড়িয়ে দিন। সূরা আসর নাযিল হয়ে গেল। ওই সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যার কাছে 4টা গুণ আছে, 4টা গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যার কাছে 4টা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। 4টা গুণ কি কি? 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার হলো আমাল, 3 নাম্বার হলো দাওয়াত, 4 নাম্বার হলো সবর। এই 4 গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তারা খসরার ভিতরে নাই। আর 4 গুণ যদি কোনো মানুষের না থাকে, ওর যদি 1000 বছরও যদি তার থাকে, ও ক্ষতির ভিতরে আছে। তাহলে বলেন না, আমরা লাভের ভিতরে আছি না ক্ষতির ভিতরে আছি? লাভের ভিতরে। কেন? আপনারা তো ইমানদার, ঠিক কিনা জোরে বলেন না কেন? যারা ইমানদার না, যারা আমলওয়ালা না, কেন কেন করে কেন? আর একটুই করে দেন, ক্লিয়ার করে। মুহতারাম হাজিরিন, তার মানে 4 গুণ যার কাছে আছে তাদের দাম আছে মালিকের কাছে। 4 গুণ যার কাছে আছে মালিকের কাছে তার দাম আছে। 4 গুণ যার নাই তার কোনো মালিকের কাছে কোনো দাম নাই। 1 নাম্বার ঈমান। ঈমান কেমন দাম মালিকের কাছে জানেন? আমার শাইখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম মাঝে মধ্যে একটা কথা বলেন, ইমানদারের এমন দাম, ইমানদাররা যখন পুলসিরাতের উপর দিয়া যখন হেঁটে যাবে, পুলসিরাতের উপর দিয়া যখন ইমানদার বান্দা হেঁটে যাবে, নিচে জাহান্নামটা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, এই যে আপনার ইমানদার বান্দা পুলসিরাতের উপর দিয়া হেঁটে যাইতেছে, ভুলবশত ক্রমেও যদি আপনার ইমানদার বান্দা আমি জাহান্নামের উপরে যদি আপনার ইমানদার বান্দা যদি নিচে চলে যায়, আমি ওই ইমানদার বান্দার জন্য কিন্তু জাহান্নামটা নিভা যাব। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। ইমানদারের এত দাম যে নিচে থেকে জাহান্নামী বলতে থাকে, আল্লাহ, আপনার ইমানদার বান্দার জন্য কিন্তু আমি নিভা যাব। কি পরিমাণে ইমানদারের দাম! ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করতেছে জাহান্নামটা। মুহতারাম হাজিরিন, এই জন্য একজন বান্দা ঈমান নিয়ে কবরে যাইব, এর চাইতে বড় সফলতার কিছু হইতে পারে না। আমাদের উস্তাদরা বলতেন, বাবা, প্রতিদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিকের কাছে বলবা, আল্লাহ, আমার ঈমানের শহীদ আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ ঈমানের শহীদ আমার মৃত্যু দাও। কিন্তু আমাদের এই চিন্তা নাই। বলেন না, ঈমানের সাথে মৃত্যু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মুহতারাম হাজির, এই জন্য 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার হলো আমাল। আমালের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি মালিকের কাছে সেজদা দিবে, যে যত বেশি মালিকের কাছে সেজদা দিবে, তত বেশি বান্দা মালিকের কাছে পছন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজদা দিলে মালিকের কাছে খুব পছন্দ হয়ে যায়, আর সেজদাটা সবচেয়ে মালিকের কাছে বেশি পছন্দের। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি মালিকের কদমে সিজদা দেয়। যেমন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া, নামাজের ভিতরে যাইয়া, সিজদার ভিতরে যাইয়া বান্দা বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায় আমাকে কি বলে? ফেরেশতারা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ,
আপনার বান্দারা নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায়া আপনাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে। আল্লাহ আপনাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায়া যেই বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে, আমিও আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার কর। আল্লাহ এই যে বান্দার বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা যে মালিক করে দেয়, ওই বান্দা বান্দির আর কোনো চিন্তা আছে? এই জোরে বলেন না, আর কোনো চিন্তা আছে? এই জন্য কবি বলেন, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। এই দুনিয়ার সব অর্জন করছো, 5 তলা 10 তলা 1000 কোটি টাকার মালিক হইছো, কিন্তু তুমি আল্লাহরে খুঁজে পাও নাই, তুমি গোড়ার আন্ডা কিছুই খুঁজে পাও নাই। ঠিক কিনা জোরে বলেন না কেন? আর একজন বান্দা রাখাল দিন মজুরির কাজ করে, দিন আনে দিন খায়, কিন্তু মালিককে খুঁজে পাইছে। আল্লাহ বলেন ও দুনিয়া আখিরাতে সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, সুবহানাল্লাহ, সব পেয়ে গেছে। এই জন্য একজন ইমানদারের কলবের ভিতরে আল্লাহর প্রেম থাকা লাগে, আল্লাহর প্রেম, এছাড়া আর কিছু যায় না। এই জন্যই কবি বলছেন, যে দিলের ভিতরে আল্লাহ নাই ওইটারে দিল কয় না, আর যে দিলের ভিতরে আল্লাহ আছে ওইটারে দিল কয়। কবি বলেন, ও দিল দিল नहीं, ও দিল দিল नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में बू नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में बू नहीं। যেই ফুলের ভিতরে গ্রান নাই ওই ফুলদারে ফুল কয় না, যেই দিলের ভিতরে আল্লাহ নাই ওই দিল রে দিল কয় না। তার মানে যেই দিলের ভিতরে আল্লাহ আছে ওইটারে দিল কয়। মুহতারাম হাজিরিন, এই জন্য 1 নম্বরে ঈমান আমল লইয়া আমল নিয়ে কবরে যাও। বান্দা তোমার দাম মালিকের কাছে আছে। ঈমান আমল লইয়া তুমি যদি কবরে যাইতে না পারো, মালিকের সামনে কোনো দাম হবে না। এই জন্য হযরত উলামায়ে কেরাম না 3 নাম্বার গুণটা পালন করে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হকের দাওয়াত দিবে, আল্লাহ তাআলার কথা বলবে, এর চাইতে বড় কথা, দামি কথা আর হইতে পারে না। এই জন্য দাঈ আল্লাহর রাসূল আর সমস্ত উম্মতের হযরত উলামায়ে কেরাম হলো দাঈল আল্লাহ। আল্লাহর রাসূল কি পরিমাণে দাওয়াতের কাজ করছেন, আর দাওয়াতের কাজ করলে ওই জায়গায় মুসিবত আসে, ওই জায়গায় মুসিবতে সবরও করছেন। এই জন্য সূরা আসরের ভিতরে 4 নাম্বার গুণের কথা আনছেন যে সবর করা। তার কারণ জানে যে 3 নাম্বারে যদি কোনো মানুষ দাওয়াত দেয়, দাওয়াতের কারণে মুসিবত আসে। বলেন না আল্লাহর রাসূল মুসিবতে পড়ছেন কি পড়েন নাই? বলেন না পড়ছেন কি পড়েন নাই? দাওয়াতে গেছেন, মুসিবতে পড়ছেন। আল্লাহর রাসূল দাওয়াত দিতে গেছেন, তায়েফের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করছে। উহুদের যুদ্ধে ওনার এই দিক দিয়া কড়া ঢুকছে, লোহার কড়া ঢুকছে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল একা যখন হয়ে গেছিলেন, সাহাবীরা যখন ছত্রভঙ্গ হয়ে যায়, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলের কাছাকাছি ছিল। আল্লাহর রাসূল ওই দিক দিয়া ওই দিক দিয়া বেঈমানেরা, কাফেরেরা আল্লাহর রাসূলকে আক্রমণ করেছে। এই দিক দিয়া 2টা লোহার কড়া যখন মাথার এই দিক দিয়া যখন ঢুকেছে, দৌড় দিয়ে আবু বকর আল্লাহর রাসূলের সামনে চলে আসছে। আর একজন সাহাবী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনিও আল্লাহর রসুলের সামনে সাথে সাথে চলে আসছে। এই বাবা, খুব তিল দিয়া শুনবেন, রসুলের প্রেম যার কলিজার ভিতরে আছে সে চোখে পানি আইনা আল্লাহ কি দেখায় দিয়া, আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে যদি কোনো বান্দা এক ফোঁটা যদি পানি ফানাইতে পারো, রসুলের সুন্নত যদি তুমি কলিজার ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহর প্রেম যদি তোমার কলিজার ভিতরে ঢুকাইতে পারো, মুহতারাম হাজিরিন, এই মহাব্বতের আলো দিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে চলে আসছে, আবু বকর যখন সামনে চলে আসছে, ওই সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর কি ডাক দেয়া বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি তো আল্লাহর রাসূলের অনেক জীবনে খেদমত করেছ, আজকে তুমি আমার একটু সুযোগ দাও, আমি যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমত করে যেতে পারি। আবু বকর আবু উবাইদা ইবনুল জাররাহ একটু প্লিজ করে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমত করা শুরু করে দিলেন। আল্লাহর রাসূল আবু বকর, আল্লাহর রাসূল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আবু উবাইদা, আমার এই দিক দিয়ে লোহার করা ঢুকছে, এত জোরে টান দিবে না, কিন্তু আমার জন্য কষ্ট হয়ে যায়, কষ্ট যদি হয়ে যায়, এত জোরে টান দিবা না আবু উবাইদা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই দিক দিয়ে যখন লোহার করা যখন ঢুকছে, এমন জোরে কামড়ে ধরছে আর টান দিছে, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে ভেঙে গেছে, একটা লোহার করা উঠছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে ফেলাইছে। আবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকটা লোহার করা ধরছে, আবার কামড় দিয়া যখন উঠাইছে, আবু উবাইদা ইবনুল জাররাহর আরেকটা দাঁত ভেঙে গেছে। আল্লাহর রাসূল চোখ দেয়া গড়গড়ে পানি যখন পড়তেছে, আল্লাহর রাসূল কান্দে, কষ্টের যন্ত্রণায় কান্দেছে। ওই জায়গায় একজন সাহাবী ছিলেন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে ধইরা চাটা শুরু করে দিছে। এই দিক দিয়ে যখন রক্তগুলা যখন আল্লাহর রাসূলের শরীর দিয়ে যখন ভরা শুরু করে দিছে, মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের দেহটা চারা শুরু করে দিল। ওই সময়ে আল্লাহর রাসূল মালিক ইবনে সিনানকে ডাক দেয়া বলেন, মালিক ইবনে সিনান, শুনারা, লান তামাসসাকান নার, আমার দেহটা, আমার দেহর রক্তটা যার দেহের ভিতরে পড়ে গেল সে কখনো জাহান্নামের ভিতরে পড়ে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাসূলের রক্ত যায় সাহাবীর কলিজার ভিতরে যা পড়ে গেছে, ওর দেহটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে না। মুহতারাম হাজিরিন, এটা হলো কষ্টের সফর ছিল আল্লাহর রাসূলের। 2 নাম্বার কষ্টের সফর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের সফর ছিল। তায়েফের জমিনে যখন 3 বার জমিনের ভিতরে বেহুশ হয়ে যখন পড়ে গেছিলেন,